নমস্কার। আজ আমরা আলোচনা করব বাহ্য পুজো কেন দরকার। মহাপুরুষের বাণী ও রচনা থেকে আমরা জেনে নিই। আসুন, বাহ্য পূজা কেন দরকার। শ্রী শ্রী সীতারাম দাস বাবাজি বলছেন, সদাচার ও সাত্ত্বিক আহার সাধকের খুব দরকার। বাহ্য পূজার দরকার আছে। পূজা করে তবে জপ করতে হয়। বাহ্য পূজা অধম আধম হলেও তারও অধিকারী এখন বড় মেলে না। তোমার দেহটিকে বেশভূষাদির দ্বারা সজ্জিত করেছ। সংসার প্রতিপালনের জন্য কত প্রকারে পয়সা উপার্জন করছ। স্ত্রী পুত্রের সঙ্গে বেশ আনন্দে আছো। এত বাহ্য ভাব অধম মাধ্যম ভাবের সঙ্গে দিবারাত্র করো, তাতে অসুবিধা বোধ হয় না। পূজার সময়েই যত উচ্চ অধিকার এসে উপস্থিত হয় তা নয়। যতক্ষণ বাহ্য বস্তুর সৌন্দর্য বোধ আছে ততক্ষণ বাহ্য পূজারও প্রয়োজন আছে। মানুষ পূজা করে তবে বাহ্য পূজা করতে হয়। ঠিক ঠিক কাজ করলে বাইরের কাজ বেশি দিন থাকে না, ভিতরের স্থিতিলাভ শীঘ্র হয়। পূজককে পূজা ছাড়তে হয় না, পূজাই পূজককে ছেড়ে যায়। পূজক বাহ্য পূজা করতে করতে আবেশে বিভোর হয়ে যান। পূজা করবার আর সামর্থ্য থাকে না, হাতের ফুল হাতেই থাকে। শাস্ত্রবাণী আচরণ। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওমকারনাথ দেব লিখছেন, শাস্ত্রকে শস্ত্রে পরিণত করিয়া নিজের ও পরের সর্বনাশ যে করে সেই তো মূর্খ। শাস্ত্র বলেন, শাস্ত্রান্নধীতাপি ভবন্তি মূর্খাঃ যস্তু ক্রিয়াবান পুরুষ স বিদ্বান। শাস্ত্র পড়েও মানুষ মূর্খ হয়, যে ক্রিয়াবান সেই বিদ্বান। জ্বরের ঔষধ কুইনাইন, একথা শতবার উচ্চারণ করলেও জ্বর তো যাবে না। তাহলে শ্রী শ্রী ওমকারনাথ বাবাজির এই রচনা ও বাণী থেকে আমরা বুঝতে পারলাম বাহ্য পূজা কিন্তু প্রত্যেকেরই দরকার। যতক্ষণ বাহ্যে আমাদের মন আছে ততক্ষণ বাহ্য পূজাও দরকার। যেদিন মন অন্তর্মুখী হবে সেই দিন আর বাহ্য পূজার প্রয়োজন হবে না। তখন আর বলতে হবে না যে বাহ্য পূজা করব কি করব না, আপনা আপ সে পূজার অবসান ঘটে যাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনাতে আপনাদের সামনে আরও বিভিন্ন তথ্য আনার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় জয় শ্রী ওমকারনাথ বাবাজি। জয় শ্রীরাম।